আজকে আমি চঞ্চল, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির তোমাদের সামনে। আজকে কি নিয়ে হাজির, কি ভিডিও, আমার সামনেই দেখতে পাচ্ছ শীতকালে একটা অন্যতম ফুল, সেটা হচ্ছে স্নোবল। আজকে স্নোবলের কিছু আপডেট ইনফরমেশান তোমাদের দেবো, তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থেকো। আমার সামনে দেখতে পাচ্ছ শীতের একটা অন্যতম ভ্যারাইটিস স্নোবল। তো স্নোবল কিভাবে তোমরা আরও ভালো করে করবে তারই কিছু ইনফরমেশান আজকে দেবো। আমার সামনে অনেক স্নোবল আছে, কিছু চারা একদম ছোট আছে, সেগুলো আমি এখানে নিয়ে বসিনি। তো যেগুলো একটু বড় হয়েছে বা যাদের এরকম সাইজের গাছ আছে, চারা এখন থেকে কিভাবে গাছের পরিচর্যাটা করবে একটু তোমরা জেনে নাও। এই যে গাছ, ক্যামেরা একটু জুম করবে, এই যে স্নোবলের গাছটা দেখতে পাচ্ছ কত হেলদি অ্যান্ড গুড, কিন্তু এই গাছটা আমরা এইভাবে রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? গাছটাতে দেখছো প্রত্যেকটা পাতা থেকে ব্রাঞ্চেস বেরিয়েছে। একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, ঠিক এরকম, এবং ব্রাঞ্চেসে অলরেডি কুঁড়ি আসা প্রায় স্টার্ট হয়ে গেছে। এই ব্রাঞ্চেসগুলো আমরা স্নোবলে রাখবো না, কারণ স্নোবলে 2 থেকে 3টি ফুল যদি তুমি নাও, অসাধারণ ফুল হবে, মন মুগ্ধ করা ফুল হবে। তাই জন্য স্নোবলের যারা ফুল কম চাও কিন্তু ফুলের সাইজ বড় চাও, তারা সব ব্রাঞ্চেসগুলো ঠিক এইভাবে কেটে দেবে। যা যা ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ, সব ব্রাঞ্চেসগুলো ঠিক এইভাবে কেটে দেবে। ঠিক এইভাবে ব্রাঞ্চেসগুলোকে তোমরা ভেঙে দেবে। এই ব্রাঞ্চেসগুলো রাখলে হয়তো তোমরা ফুল পেতে, হয়তো ছোটো ছোটো একটা করে ফুল আসতো, কিন্তু যেটা মেন স্নোবলের ফুল, ডগের ফুল, সেটা বড় হতো না। এই ব্রাঞ্চেসগুলো ভেঙে দিচ্ছে, অনেক ব্রাঞ্চেস হয়ে গেছিলো। শুধু তোমাদের দেখাবো বলে আমি এই গাছটাকে কিছু করিনি। দেখো কত ব্রাঞ্চেস আমি ভাঙলাম, দেখতে পাচ্ছ তোমরা। আরও ছোটোবেলায় এই ব্রাঞ্চেসগুলো ভেঙে দেবে। আমি তোমাদের শুধু ভিডিও করে দেখাবো বলে আমার একটু লেট হয়ে গেল ব্রাঞ্চেসগুলো ভাঙতে। দেখো কত ব্রাঞ্চেস ভাঙছি। দেখতে পাচ্ছ গাছটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, কোনো ব্রাঞ্চেস নেই। কিন্তু আমি একটু উঠে দেখাই, এখানে দেখো অলরেডি কুঁড়ি চলে এসেছে। এখানে যে 3টে থেকে 4টে আমি ফুল নেবো, আমি স্নোবলে 4টে করে ফুল নিই, দারুণ ফুল হবে, কমসে কম ফুলে এরকম সাইজ হবে, বড় বড় ফুল হবে। তো একইভাবে তোমরা যাদের কাছে এরকম স্নোবল আছে, এরকমভাবে পরিচর্যা করতে পারো। যারা বড় ফুল পেতে চাও, বড় ফুল হবে। 2 নম্বর কথা হচ্ছে, এই স্নোবলে কোনো রকম, এখন থেকে কোনো রকম রাসায়নিক সার না, শুধু পাতলা করে সর্ষের খোল ভেজানো জল দেবে। ওর একটাই খাবার, সপ্তাহে 1 দিন করে সর্ষে ভেজানো, মানে সর্ষের খোল ভেজানো জল, স্নোবলের একটা গুরুত্বপূর্ণ খাবার। ওই খাবারটি তুমি কন্টিনিউ দিতে থাকো যতদিন ফুল আসছে। ফুল যখনই তোমার বড়, মানে ফুল যখনই তোমার চলে আসবে, তখন তুমি খোল পচাটা বন্ধ করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। কোনো রকম ডিএপি 10-26-26 ব্যবহার করার স্নোবলে দরকার নেই। তাহলে কি হবে, গাছ হেলদি হয়ে যাবে, গাছের ডগ মোটা হয়ে যাবে, ফুল আসবে না। ফুল এলেও ফুলের সাইজ কিন্তু ছোট হবে। কোনো রকম রাসায়নিক সার ইউজ করার দরকার নেই। এরকম গাছ যেগুলো হয়ে গেছে, শুধু খোল পচা পাতলা করে, মানে খোলের জল যেটা হয় সেটা পাতলা করে একদম ইউজ করো, ব্যাস। স্নোবল এরম করে পুরো গাছগুলো আমি করে নেব, করে নিয়ে আবার আমি আসছি এর সেকেন্ড ট্রিটমেন্টে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা রেড বাগ। স্নোবল কেন, সব গাছের জন্য খুব ভয়ঙ্কর একটা পোকা। এই পোকা যদি এই গাছে থাকে, গাছের ডগ কেটে নেবে, মানে ডগটা পুরো খেয়ে নেবে। আর একটা পোকা হয়, সেটা হচ্ছে গ্রিন কালারের, একটা গ্রিন কালারের লম্বা লম্বা পোকা হয়, যেটি গাছের পুরো সবুজ রসটা চুষে খেয়ে নিয়ে পাতাকে পুরো জালি জালি করে দেয়। তো এরকম পোকার হাত থেকে বাঁচার জন্যে আমাদের কি করতে হবে? শুধু জানি আমার ছাদ বাগানে নয়, তোমাদের ছাদ বাগানেও এই পোকার উপদ্রব প্রচুর। তো এই পোকার হাত থেকে বাঁচতে গেলে একটা মেডিসিন দেখাবো তোমাদের। এটি হচ্ছে কাকা।
কাকা বলে একটা কীটনাশক পাওয়া যায়, কাকা, নাম হচ্ছে কাকা, ঠিক আছে। এটিকে নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 ml, ভালো করে শোনো, 1 লিটার জলে 1 ml। যারা এরকম 300 ml এর স্প্রে বোতল নেবে তারা কেবলমাত্র 4 ফোঁটা দেবে, একটা গুণ ছুঁচে করে ফুটো করবে, করে প্রেসার দিয়ে 4 ড্রপ, 300 ml জলে 4 থেকে 5 ড্রপ কাকা মেডিসিন। অলরেডি আমি মেডিসিনটাকে রেডি করে নিয়েছি। কাকা মেডিসিনটা যেটা কীটনাশক, সেটি হচ্ছে আমি গাছে স্প্রে করব। দেখলে অলরেডি আমি দেখালাম রেড বাগটার কেমন উপদ্রব, ভালো করে গাছগুলোতে স্প্রে করবে, একদম গোড়া থেকে, বিশেষ করে ডগগুলো। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি পুরো গাছটাকে ভালো করে স্প্রে করে দিয়েছি, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত। এই মেডিসিনটা, কাকা মেডিসিনটা 300 ml এর বোতলে, যাদের স্প্রে বোতলটা 4 থেকে 5 ড্রপ নেবে আর সপ্তাহে 2 বার করে ইউজ করবে। ইউজ করার টাইমিংটা ভালো করে শুনে রাখো। এক হচ্ছে আর্লি মর্নিং, ফার্স্ট সকাল, আদারওয়াইজ যখন একদম সূর্য চলে যাবে বিকেলবেলা, মানে সন্ধে হব তার ঠিক একটু আগে, সমস্ত কীটনাশক ওরা এই দুটো টাইমে ইউজ করলে বেশি কার্যকরী হয়। তো আজকে এই পর্যন্তই ছিল। স্নোবলের আমি দেখালাম, এর পরের দিন দেখাবো স্নোবলের কীভাবে কি তুমি মেনটেন করবে, বা আরও স্নোবলের ডিটেলস। এগুলো আমার এই কটা গাছ এখন একটু রেডি হয়েছে, প্রায় 20 চলে এসেছে। আর কিছু গাছ আছে একদম ছোট, একদম চারা এই সাইজটার কিছু গাছ আছে আমার কাছে স্নোবল। তো পুরো স্নোবল যা যা আমার কালেকশান আছে আমার বাগানে নিয়ে একটা ভিডিও তৈরি করব। তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকার হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।